হ্যালো বন্ধুরা, বীজগণিতের এই ম্যাথগুলো গ্রুপ ডির এক্সামে আসে এবং বড় ফর্মুলা ব্যবহার করতে হয়। আমি আজকে শেখাবো কীভাবে শর্ট ট্রিক্সের সাহায্যে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই ম্যাথগুলো কীভাবে করা যাবে। চলো শুরু করা যাক। দেখো, যদি a প্লাস বি প্লাস সি সমান 16 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 90 হয়, তবে এ বি প্লাস বিসি প্লাস এসি সমান কত হবে? এটা দেখো, এটার জন্য ওই বড় ফর্মুলাটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে সি ইকুয়াল টু ধরে নিলাম 0, সি ইকুয়াল টু সমান ধরে নিলে 0 ধরে নিলে কী হবে? এ প্লাস বি সমান 16 হয়ে যাবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে? 90। তখন এ বি সমান কত আসবে? দেখো এটা, তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার কত? 16 স্কোয়ার ইকুয়াল টু 90 প্লাস 2ab। তাহলে 256, 90 প্লাস 2ab। তাহলে এবি সমান কত হবে? এবি সমান হবে 256 মাইনাস 90/2 সমান কত হবে? 166/2 সমান 83। ঠিক আছে, সমান 83। সঠিক উত্তর অপশান বি। তাহলে দেখো, এইসব ম্যাথের জন্য একটা সি ইকুয়াল টু 0 বা এ ইকুয়াল টু 0 বা বি ইকুয়াল টু কোনো একটা ইকুয়াল টু 0 ধরে নিলেই কিন্তু ম্যাথটা অত বড় ফর্মুলা ইউজ করার কোনো দরকার হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো, আবার একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 16 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 78 হলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কোনো কিছু একটা সমান 0 ধরে আমি এক্স সমান 0 ধরে নিলাম। তাহলে কী পাবো? ওয়াই প্লাস জেড সমান 16 পাবো, আর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 78। তাহলে আমাকে বের করতে হবে কি? এক্স এ দুটোর সঙ্গে লেগে আছে, তার মানে আমি ওয়াই জেড সমান কত বের করে নিলে আমার ম্যাথটার অ্যান্সার চলে আসবে। তাহলে কী ফর্মুলা লাগাবো? ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2yz। বাস, এখানে কত হবে? তাহলে 16 স্কোয়ার ইকুয়াল টু 78 প্লাস 2yz। তাহলে yz সমান কত হবে? 256 মাইনাস 78/2। এটা কত হবে? 256 মাইনাস 78। তাহলে এটা কত হবে? 178/2 সমান 2 8 16 2 9 18, 89। আচ্ছা, অপশানগুলো এখানে লেখা নেই। অপশানগুলো 85, বি 89, সি 88, ডি 178। সঠিক উত্তর হয়ে যাবে 89, অপশান বি। নেক্সট কোশ্চেন। ঠিক একই রকমভাবে যদি এ প্লাস বি প্লাস সি সমান 8 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 10 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? দেখো, এটাতেও আমি সি ইকুয়াল টু 0 ধরে নেব। তাহলে কী হবে? এ প্লাস বি সমান 8, আরেকটা সি সমান 0 ধরে নিয়েছে, মানে বিসি টার্মটা 0 আর এসি টার্মটাও 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কী পাবো? এ বি সমান 10 পাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার সি সমান 0 ধরা আছে, ওটা দরকার নেই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হবে? এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। কত হবে? 8 স্কোয়ার মাইনাস 2 × 10 64 মাইনাস 20 44। সঠিক উত্তর 44 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। দেখো, তারপরে একই রকমের যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 50, এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 25 হয়, তবে এ প্লাস বি প্লাস সি সমান কত? তাহলে এখানেও আমরা সি সমান 0 নিয়ে নেব। তাহলে কী আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আসছে 50, আরেকটা এ বি সমান 25। কেন? বি সির ভ্যালু 0-এর জন্য বিসি আর এসি 0 হয়ে যাবে, তাহলে এ বি সমান 25। তাহলে আমরা কী জানি? এবার ফর্মুলা আমাদের বের করতে হবে এ প্লাস বি। এ প্লাস বি সমান কত? ফর্মুলা কী জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এদিকে কী হবে?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 50 সমান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 25, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সমান কী আসবে 50 প্লাস 50 সমান 100, তাহলে এ প্লাস বি সমান √100 সমান 10। সঠিক উত্তর অপশান ডি। এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো, খুব সহজেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করে আমাকে কমেন্ট করে জানাও, আর উপকার হলে অবশ্যই কমেন্টে জানিও।